গত 2 মাস যাবত একটা ফেসবুক চ্যানেল, ওয়েব চ্যানেল, সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে, রাষ্ট্রীয় সমাচার। সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী। তিনি আমাকে 2 মাস যাবত ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠেনি, আমি দিতে পারিনি। তিনি প্রতি সপ্তাহে 2-3 বার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান, এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেলবেলা আমি ওনাকে সময় দিয়েছি, সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য। সে অনুযায়ী তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। সম্ভবত ওনার সাথে ওনার হাজব্যান্ড এবং ওনার মেয়ে ছিল। ওরা 3 জন মিলে এসে ইন্টারভিউর জন্য এসছে আমার কাছে। 35 থেকে 40 মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে, আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন, বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেছেন। রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন। 10,330-এর সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ভিশন ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন। সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি। সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হওয়ার পরে ওনারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় 5 মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে, আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন, অনেকেই দিতে চায় না, এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানাহ প্রশংসাসূচক বক্তব্য ওনারা 4-5 মিনিট আমার সম্পর্কে করেছেন। শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা খাবেন কিনা, না চা মিষ্টির জন্য অফার করলাম। তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব, তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না, আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তো আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি 3 দপ্তরের মন্ত্রী, আপনার 3 দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন, আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব। বিনিময়ে আপনার কাছে আমরা করতে চাই, বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো এরেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করব নিজে ফিজিক্যালি গিয়ে। বলেছি দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই, এবং আমাদেরই বা সোর্স কি, আমি আপনাকে 5-7 লাখ টাকা দেবো, কোত্থেকে দেব? এই বিষয়ের উপরই কিন্তু আলোচনা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সেই নিউজটা যদি দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময়। আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে, আমি ওনাকে এর আগে কখনো দেখিনি, চিন্তাবো না। উনি যেভাবে এসছেন, যেভাবে আমার প্রশংসা করলেন, উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে 5-7 লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে। আমরা অনেক সময় অনেক লোক আসে, বিভিন্ন চিকিৎসার জন্য আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক, আমরা একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য কর। এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে, আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি, তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে সোর্সের বিষয় নিয়ে বা প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে, আমি আবেদন করব আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন, তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন। সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র 25-30 সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন। এটা সত্যি নিন্দনীয়। আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা দেখিনি। ইন্টারভিউ, ফর্মাল ইন্টারভিউ সে নিল, ইন্টারভিউ দিলাম, সবকিছু কথা বললাম, এরপরে 3টা ক্যামেরা নিয়ে তার হাজবেন্ড ওয়াইফ 2 জন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো, সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বললো।
সে আমাদের রাজ্যের বিশিষ্ট 2-3 জন বিধায়ক সম্পর্কে, বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বলল, আমাকে বলল যে আমি তো বলেছি, কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী 25-30 সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন। আমার প্রশ্ন থাকবে, এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম? তিনি প্রশ্নটা শোনাবেন না? তিনি তো শুধু উত্তরটা শোনালেন, প্রশ্নটা কেন শোনালেন না? আমি আনসারটা, আমি তো ওনাকে ডেকে আনিনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান। তিনি এসেছেন, অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে 5-7 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন, সেটা ডিলিট করলেন, আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন। এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত, এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তোবা স্পন্সর্ড কেউ হবে আমি জানি না, তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নিন্দা জানাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার।